বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, নীল জল আর সাদা বালির স্বর্গ সেন্ট মার্টিন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সেন্ট মার্টিন আসলাম, কি দেখলাম, কি খেলাম, আর আসলে এই দ্বীপটা কেন এত স্পেশাল। আমরা সকালের নাস্তা সারি ময়না রেস্টুরেন্টে, যেটা নাকি ডলফিন মোড়ে অবস্থিত। এরপরেই আমাদের যাত্রা শুরু। ডলফিন মোড় থেকে আমাদের যাত্রা শুরু। অটো ছুটে চলছে আর আমরা যাচ্ছি স্বপ্নের গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপে। অবশেষে আমরা পৌঁছে গেছি জেটি ঘাটে। অনেক বাধা পেরিয়ে আমরা জাহাজে উঠতে পেরেছি। শুরু হতে যাচ্ছে সাগরের বুকে সেই দারুণ ভ্রমণ। চারিদিকে ঢেউ, বাতাস আর ট্রাভেলের ভাইব একদম অন্য লেভেলের। সামনে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সেন্ট মার্টিন পথে। ঠিক 11:40 নদীছড়া ঘাট ছেড়ে রওনা দেয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের জাহাজটি। আমাদের সামনের জাহাজটি কর্ণফুলী। দুটি জাহাজ প্রায় একসঙ্গে রওনা দিয়েছে। জাহাজের খাবারগুলো অন্য জায়গায় পুরোনায় ডাবল, তাই জাহাজে ওঠার আগে বাইরে থেকে কিছু খাবার কিনে আনুন। আমরা এই মুহূর্তে কক্সবাজারের সামনে দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে বাংলাদেশ না, বিদেশ কোথাও ঘুরতে বের হয়েছি। যত এগোচ্ছি সমুদ্রের পানি যেন আরো তীব্র নীল হয়ে উঠছে। সেন্ট মার্টিন যাওয়ার পথে জাহাজ যখন গভীর সমুদ্র এগিয়ে যায়, তখন চারপাশে শুধু পানি আর আকাশ। আর সেই আকাশ জুড়ে দেখা যায় অনেক সুন্দর সামুদ্রিক পাখি। সবচেয়ে বেশি দেখা যায় সিগাল। ওরা জাহাজের চারপাশে উড়ে উড়ে আসে, যেন আমাদের যাত্রা সঙ্গী। জাহাজের পিছন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রটিকে উপভোগ করছি। আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবীটাকে তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 6 ঘন্টার সমুদ্র যাত্রা শেষে যখন দূর থেকে সেন্ট মার্টিন দ্বীপ চোখে পড়ল, তখন মনে হলো সব ক্লান্ত এক মুহূর্তেই হারিয়ে গেছে। তার পাশে শুধু নীল পানি আর আকাশ। জাহাজের ডেকে দাঁড়িয়ে প্রথমবার সেন্ট মার্টিনকে সামনে দেখে মনে হচ্ছিল সত্যি যেন প্রকৃতি এক অপূর্ব উপহার। জাহাজ থেকে নামার মুহূর্তে মনে হলো সব ক্লান্তি শেষ, স্বপ্নের সেন্ট মার্টিন সামনে। সেন্ট মার্টিন হোটেলগুলোতে আসলে সামুদ্রিক খাবারের এক অন্যরকম স্বাদ পাওয়া যায়। এখানে প্রায় সব ধরনের ফ্রেশ মাছ আর সি ফুড সহজে মেলে। সবচেয়ে ভালো ব্যাপার হলো মাছগুলো একদম টাটকা সমুদ্র থেকে আসে, তাই স্বাদটা একদম আলাদা। এখানে প্রায় সব ধরনের ফ্রেশ মাছ আপনি 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। কম দামে এত ভালো সি ফুড সত্যি সেন্ট মার্টিনের এক স্পেশাল অভিজ্ঞতা। সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। ভোর ঠিক 5টায় ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম সেরা দ্বীপের উদ্দেশ্যে। অটো রিক্সায় বসে যখন আমরা এগোচ্ছি, রাস্তার দুই পাশে নীরব দ্বীপ। সকালটা একদম অন্যরকম লাগছিল। প্রতিটাই অটো আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। আমরা সেরা দ্বীপ যাওয়ার জন্য ভুল করে অন্য রাস্তায় চলে এসেছিলাম। সেরা দ্বীপের পাথরের উপর দাঁড়িয়ে সূর্য ওঠা দেখছি। সমুদ্রের উপর হালকা আলো ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তটা একেবারে জাদুর মতো। মনে হচ্ছিল প্রকৃতির নিজের সব থেকে সুন্দর দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরেছে।
দ্বীপের অসাধারণ সকালটা শেষ করে ফেরার পথে আমরা একটু থামলাম গলাচিপায়। এখানকার পরিবেশটা একদম আলাদা। এই ছোট্ট মুহূর্তটা আমাদের ভ্রমণের এক অন্যরকম স্মৃতি হয়ে থাকবে। গলাচিপা থেকে সোজা আমরা হোটেলে এসেছি। সকালের সমুদ্রের হাওয়া আর রোদ শরীরটা একদম ক্লান্ত হয়ে গিয়েছে। এখন একটু ফ্রেশ হতে হবে। আমরা যাচ্ছি গোসল করতে, তারপর আবার শুরু হবে পরের অ্যাডভেঞ্চার। গোসল শেষ করে বরাবরের মতো আমরা আবারও লাঞ্চের উদ্দেশ্যে হোটেলে গেলাম। লাঞ্চের পর আমরা একটু বিশ্রাম নিয়ে সেন্ট মার্টিনের পিছন দিকে বের হলাম। বিকেলে হালকা আলো সমুদ্রের নীল রং আরো গভীর লাগছে। এই বিকেলটা শুধু ঘুরে বেড়ানো নয়, এটা এক অভিজ্ঞতা। এই মাছটি বারবিকিউ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এটা লাল কোরাল। সেন্ট মার্টিনের তৃতীয় দিন সকালে আমরা আবার বের হলাম ঘুরতে। সকালবেলা সমুদ্রের নীল আর হালকা বাতাস আমাদের সঙ্গে আছে। হালকা বাতাসে পাতাগুলো দুলছে, আর সামনে নীল সমুদ্র একদম নীরব ভালোবাসার মতো। এখানে বসে মনে হয় সময় থেমে গিয়েছে। অবশেষে ফেরার সময় এসেছে। জাহাজের ওঠার সঙ্গে সঙ্গে সেন্ট মার্টিন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। দূর থেকে দেখা সেই ছোট্ট দ্বীপ যেন বলছে, আবার এসো, আমি অপেক্ষা করব। এই মুহূর্তটা শুধু শেষ নয়, এটা এক স্মৃতি যা সারা জীবন মনে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।